নিবি এস আই এস আরটা হাত কোথায় নিবি ইন্ডেক্স ফিঙ্গার উপর এ জিটি সরি ভুল করছি হ্যাঁ এস আই এস ওর থাম যাবে এস আই এস আর এটা যাবে জিটি জিটিতে এটা ঠিক আছে এই দুটো নিয়ে জিনিসটাকে কি করবি পাটাকে এখানে ধরবি ঠিক আছে এরকম হলে যদি খুব ভারী পা হয় এরকম করে নিবি ঠিক আছে না সিরিয়াসলি অনেক বড় পাবি এখানে পা এরকম নিবি বগল তলে এই হলো বুড়ো আঙুল যাবে এএসআইএসে এটা আসবে জিটির উপরে এই আঙুলটা মিডিলটা এখানে করে এটা করে একটু অ্যাডাক্ট করবি ফ্লেক্স করলি ফ্লেক্স কেন করছিস এটা হচ্ছে সবচেয়ে ভান্ডারেবল পজিশন অ্যাডাকশন আর ফ্লেকশন হিপ ডিসলোকেশন কোন পজিশনে হয় এই পজিশনে হয় কেন হিপ সবচেয়ে বেশি আনস্টেবল থাকে এখানে রাইট পোস্টিয়ার ডিসলোকেশন কি হয় ড্যাশবোর্ড ইঞ্জুরি বসে আছিস গাড়িতে এরকম করে বসে এরকম লাগছে পিছনে ঢুকে যাচ্ছে হিপ সবচেয়ে বেশি আনস্টেবল থাকে এখানে এই জন্য আনস্টেবল নিয়ে আসলি তো কী দেখতে হবে হিপের স্টেবিলিটি দেখতে হবে তার জন্য সবচেয়ে আনস্টেবল করতে হবে এই পজিশনে অ্যাডাক্টটা কেন করলি অ্যাডাক্টটা করলি কিন্তু জিটা প্রমিনেন্ট হলো হাত পেলি ঠিক আছে এএসআইএস একটা বাট যদি ফিমারটা মুভ করিস তাহলে কোনটা মুভ করবে এএসআইএস মুভ করবে না শুধু জিটি মুভ করবে হাতটা তোর এএসআইএস আছে জিটিতেও আছে তাহলে জিটিটাকে দেখতে হবে এএসআইএস কেন হাতটা আছে রিলেটিভ মুভমেন্টটা দেখো না জিটিটা মুভ করছে এটা রেসপেক্টে ওটা দেখার জন্য ঠিক আছে নিয়ে একবার পুশ করবি একটা পুশ করবি কিচ্ছু মুভ করবে ওর কিচ্ছু মুভ করছে না যদি ওরা আনস্টেবল থাকে একবার উঠবে একবার নামবে বুঝতে পারবে এখানে জিটিটা মুভ করবে একবার জিটির হাতটা মুভ করবে হ্যাঁ ও অস্টিওমাইলাইটিস ছিল না না পড়তে হবে তো তোদের সাথে একটা সেলফি নেব হ্যাঁ লাস্ট ক্লাস হ্যাঁ ওকে আচ্ছা চলো এই দেখ টেন্ডেলার টেস্ট দেখার জন্য কি বললাম প্রি রিকুইজিট কি পেশেন্টকে দাঁড়াতে কতক্ষণ 30 সেকেন্ড আর কোনো করোনাল প্লেন ডিফর্মিটি থাকবে না যেটা তখন বলছিস এখন বুঝতে পারছিস সব তো মেজার সবই জানিস বুঝতে পারলি কোনো থাকবে না তো জানিস ওর যদি করোনাল প্লেন ডিফর্মিটি ছিল পেশেন্ট তো দাঁড়াতে পারছে করোনাল প্লেন ডিফর্মিটি ছিল এত ডিগ্রি 20 ডিগ্রি ছিল না তখন কি বললাম অ্যাডাকশন ডিফর্মিটি তাহলে টেন্ডেলার টেস্ট দেখতে পারবি বলে দিই এক্সামিনারকে এবার এখানে দেখানোর জন্য বলছি ঠিক আছে যদি অ্যাডাকশন ডিফর্মিটি একটা করোনাল প্লেন ডিফর্মিটি থাকে ঠিক আছে এরকম দাঁড়াবি স্ট্রেট ঠিক আছে এবার বলবি পেশেন্টকে বলবি প্যাথোলজিক্যাল সাইডটায় দাঁড়াতে না নন প্যাথোলজিক্যাল সাইডটায় দাঁড়াতে যদি এদিকে দাঁড়ায় পাঠাতে দেখবি এএসআইএসটা ফল করছে ঠিক আছে আগে দেখতো গ্লুটিয়াল ফোল্ড দেখতে গেলে আরো এক্সপোজ করতে হয় এই জন্য এখন পিএসআইএসটাই দেখতে হয় সামনে দেখলে পিছন দিয়ে দেখতে হয় পিএসআইএসটা ফল করতে হয় বা পেলভিসটা কেরম করে ফিক্স করতে হয় দেখতে হয় এটা 30 সেকেন্ড দাঁড়ানোর পরে ফল করছে কিনা 30 সেকেন্ড কেন ফ্যাটিকের জন্য হতে পারে ঠিক আছে বলছি ঠিক আছে 30 সেকেন্ডে এটা ফল করবে এটা নর্মাল সাইডে ফল করবে না ঠিক আছে কোন দিকে ওর এটা নর্মাল ছিল তাহলে প্রথমে এদিকে দাঁড়াবে ঠিক আছে এদিকে দাঁড়াবে এটা ফল করবে না এটা সবসময় এদিকটা আটকে রাখে কেন আগে পুরো মেকানিজমটা বলেছিলাম কেমন করে জানিস তো ঠিক আছে কি তিনটে জিনিস দেখতে হয় টেন্ডেল মার্কের জন্য কি কারণ হতে পারে একটা ফালগ্রাম একটা লিভারাম আর একটা এফক ঠিক আছে ফালগ্রামটাকে যদি ফিমোরা হেডে কোনো ডিফর্মিটি থাকে যেটা এখানে কি পার্থিসে ঠিক আছে যদি পক্সা ভেড়া যদি ওটা পার্থিসে হতে পারে ঠিক আছে টিবিপে হতে পারে ঠিক আছে যদি এফেক্ট কি তোর লিভারামটা কোনটা ফিমোরাল নেক ওটা পার্থিসে টিবিপে এফেক্টারটা কি গ্লুটিয়াস মিডিয়াস এবার যদি হেডটা ডিফর্ম হয়ে যায় তাহলে কি হয়ে যাবে পক্সা ভেড়া হয়ে যাবে যদি উপরে উঠে যায় তাহলে এই যে জিটিটা এটা যে গ্লুটিয়াস মিডিয়াসটা মেন কে কাজ করছে গ্লুটিয়াস মিডিয়াসটা অ্যাক্সেস কিসে থাকবে ফিঙ্গারস্টেন ব্লক কি বলে এটার জন্য একটা টেনশন লাগে ঠিক আছে যখন জিটির উপর উঠে যাচ্ছে এটা লুজ হয়ে যাচ্ছে ল্যাক্স হয়ে যাচ্ছে তাহলে গ্লুটিয়াস ম্যাক্সিমামটা কাজ করবে না এটা তখন এটা রাখতে হবে অপোজিট হেমিপেলভিসটা ধরে পারবে না ঠিক আছে এটা পুরো করে দেখিয়েছিলাম পারবে না এবার এটা যদি ফল যদি না এটা নর্মাল সাইড এটা নর্মাল সাইড এটা প্যাথোলজিক্যাল সাইড এটা দেখবি ফল করছে না এটা তোলার পরে এই সাইডটা ফল করবে না ঠিক আছে কেন কি এটা নর্মাল আছে এটা ধরে রাখছে এটাকে ঠিক আছে 30 সেকেন্ড হয়ে গেল নর্মাল কিন্তু যখন এটা যাচ্ছে না কিছুক্ষণ পরে দেখবি এটা ফল করে এরকম ফল করে দেখবি এটা ওই পা ফল করবে না ঠিক আছে এটা ফল করে ঠিক আছে ওকে বুঝলি এটাই টেন্ডেলমার্ক টেস্ট হ্যাঁ প্যাথোলজি হ্যাঁ নর্মাল সেটটা করতে হবে কেন কি ওটা জানিস তো ব্যাপারটা আবার বোঝাবো জানিস তো ওটা এদের পেলভিসটা এই দেখ এদিকে টানলে অ্যাট্রাকশনে এরকম টানলে তো এইটাকে তুলে রাখছে না এই সাইডটা সব দাদা বলছি প্যাথোলজিক্যাল সাইডের পার্টটাকে কি করব